আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি, তাই আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো আজকে আমি পায়েস রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমি আধা কেজি দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দিয়েছি, যেন একটা সুন্দর খুশবু আসে, ঘ্রাণ আসে আর কি। তো এটা আমি ভালোভাবে করে নেব, দুধটা জাল করে নেব। জাল করে আমি এখানে ওজন মতন অথবা পরিমাণ মতন চিনি দিয়ে দিব। যার যেরকম চিনি খেতে পছন্দ করেন মিষ্টি, সে অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো আমি পায়েসটা রান্না করব পোলাও চাউল দিয়ে। তো দেখেন এখানে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব, আগে আমি ধুয়ে রেখেছিলাম। তা আমার বন্ধুদের অথবা ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আসলে আমার নেটের সমস্যা হয়ে গিয়েছে, সে কারণে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। আমি অন্যের কাছ থেকে একটু প্যাকেজ করে তারপরে আমি আমার একটু ভিডিওগুলো ছাড়তেছি আর কি। তো ইনশাল্লাহ যদি ওয়াইফাই ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখা শুরু করে দিব। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি দেখেন কাজু বাদাম দিয়ে দিলাম। আর প্রায় 3-4 দিন অনেক অসুস্থ ছিলাম, হয়তো বা অনেক আপুরা দেখবেন আপুদের ভিডিওতে কমেন্ট করা হয় না, অসুস্থতার কারণে কমেন্ট করা হয়নি। তো এখন রেগুলার ভিডিও দেখব যদি ওয়াইফাই ঠিক হয়ে যায়। তো আমি এভাবে রান্না করেছি। আর আমি ইনশাল্লাহ আজকে আমাদের পাকিস্তানে একটা বিয়ের দাওয়াত আছে, আপনাদের সাথে বিয়ের ভিডিও আপলোড করব। পাকিস্তানে কিভাবে বিয়ে সম্পন্ন হয় সেই ভিডিওগুলো আপনাদের কাছে আমি ভালো করে আপলোড করে দেব। আপনারা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। তো আমি এভাবে বাচ্চার জন্য পায়েস রান্না করে ফেললাম। তো দেখেন আমি উপর দিক দিয়ে কিশমিশ সহকারে দিয়ে দিলাম। তো উপর দিক দিয়ে আমি সামান্য একটু নারকেলও দিয়ে দিলাম। তো সবাই যারা যারা আজকে আমার নতুন চ্যানেলে ভিজিট, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সময় মতো আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দিব। আর আমার পায়েস রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমি খুব সাদাসিধেভাবে রান্নাটা করেছি, যেহেতু বাচ্চার জন্য রান্না করেছি। আর সবসময় পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার ভিডিওগুলো ভালো করেই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।